আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ভাবছেন ছাদ বাগানে একটু আনারস করবেন। দেখুন আনারস করা কতটা সহজ। আগে একটু দেখিয়ে নেই আমার রেজাল্ট কতটা সুন্দর এসেছে। পরে আস্তে ধীরে বলছি এটা চারা কোথা থেকে সংগ্রহ করেছি, কিভাবে লাগিয়েছি এবং এই পর্যন্ত কতটা সময় নিয়ে এরকম আনারস হয়েছে। চলুন এবার ধীরে ধীরে শেয়ার করি এবং কী পটে লাগিয়েছি সেটাও দেখাই। আমি এই আনারস লাগিয়েছি মূলত গত বছর এই সময়, অর্থাৎ গরমের সময় তো মূলত আনারস অ্যাভেলেবেল হয় বাজারে। বাজারে যে আনারস কিনতে পাওয়া যায় সেই আনারস আমি কিনে এনেছি। এনে জাস্ট এই যে মাথার অংশ থাকে, বাজারে ওরা মূলত এই মাথার অংশটা ভেঙে দেয়। তা আমি বলেছি যে মাথার অংশটা রেখে দাও, কারণ আমার আপুমনি বলছিলেন যে তুমি একটু আনারস চাষ করতে পারো, দেখো হয় কি না। তো আমি বলছি যে আমি চাষ করব, যে চারা পাবো কোথায়। তো উনি বললেন যে ওই চারাই হয়ে যাবে। তো যাই হোক, আমি রিস্ক নিয়ে গত বছর সুন্দর মতো জাস্ট এই ক্রাউন পার্টটা, নিচের কিছুটা পাতা ভেঙে দিয়ে আমি এই রকম পটে 5 লিটারের ক্যানে লাগিয়ে দিয়েছি। মিডিয়া ছিল, পুরনো গোবর, ছাই, কোকোপিট আর হচ্ছে গার্ডেন সয়েল। আমি খুব একটা গার্ডেন সয়েল ইউজ করি না, কারণ এটা অনেক বেশি ভারী হয়ে যায় এ কারণে। তো যাই হোক, লাগানোর পর অপেক্ষা দেখে আস্তে ধীরে আমার গাছগুলো বড় হচ্ছে। তো ফুলের তো দেখা নাই। গত 2 মাস আগে ছোট্ট ফুল দেখা গেল, সে কি আমার খুশি। আর মজার ব্যাপার হচ্ছে এই আনারস গাছের কিন্তু তেমন কোনো যত্ন নাই। দেখুন না, আমি একেবারে 5 লিটারের তেলের বোতলের যে লাগিয়েছি, এতে আবার মাটির পরিমাণে খুবই কম। 2 কেজি হবে কি না ঠিকমতো আমার জানা নেই। আমি মাঝে মধ্যে এটা যেহেতু ছোটো সাইজের আনারস, আমি এতে খৈল পচা দিয়েছি মাঝে মধ্যে, তাও যে সবসময় দিয়েছি তা নয়। আপনি লাগিয়ে জাস্ট এক কর্নারে একেবারে অযত্নে অবহেলায় রেখে দেবেন, দেখবেন ওখান থেকে কিন্তু সুন্দর মতো গাছ হয়ে গেছে। তবে আর একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি ড্রাই হতে দেওয়া যাবে না। আনারস মোটামুটি শুকনো অবস্থায়ও গাছ সহজে মারা যায় না, এটা বেঁচে থাকে। বাট আপনি ট্রাই করবেন আনারসের সাইজ একটু বড় হওয়ার জন্য। যেমন আমি ছোটো আনারস যে পরিমাণে লাগিয়েছি তার থেকে কিন্তু বেশ খানিকটা বড় হতে শুরু করেছে। এবং আনারস বড় করার জন্য কিন্তু হরমোন ইউজ করে। আমি এখন পর্যন্ত আমার এই আনারস গাছে কোনো রকম কোনো স্প্রে করিনি। আর মজার একটা ব্যাপার হচ্ছে এই আনারস গাছে কিন্তু কোনো পোকামাকড়ের আক্রমণ নেই। তো চাইলেই আপনি ছাদে এরকম গাছ রাখতেই পারেন। আর একটা ছোট্ট টিপস হচ্ছে, আপনি যখন আনারস গাছটা লাগাবেন তখন যদি পারেন চারাটা করে নেবেন। চারাটা করার একটা সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি জাস্ট একটু পানিতে ভিজিয়ে রাখলেন, 2-3 দিন ভিজিয়ে রাখলে ছোটো ছোটো কী বলে শিকড় বেরোয়, তো সেখান থেকে আপনি চারাটা করে নিতে পারেন। এছাড়া এর আর কোনো বাড়তি যত্ন নেই। আর যেটা করতে হবে, আপনার যখন দেখবেন খুব ঝোপালো হয়ে যাচ্ছে, নিচের কিছু ব্রাঞ্চ, যেমন আমি দেখাই ওটা থেকে দেখা যাচ্ছে না, এটায় নিচের কিছু ব্রাঞ্চ আমি এরকম ফেলে দিলে কি হবে, আনারসের জোরটা একটু কমে যাবে, তখনও ফুল ফল আসতে শুরু করবে। আদারওয়াইজ এটা যদি খুব বেশি ঝোপালো হয়ে যায়, তখন কিন্তু ও চেষ্টা করবে আসলে আমার তো অনেক এনার্জি আছে, আমি আরও কিছুদিন বেঁচে থাকি, তারপর বাচ্চা কাচ্চা দিই। তো সেটা না, এখন যেটা করতে হবে এরকম একটু ইটস এ টিপস। কারণ হচ্ছে ছাদ বাগানে আমরা তো গাছ লাগাই, ছাদ বাগানে যেহেতু একেবারে দীর্ঘ সময় আমরা চাই না, আমরা খুব শর্টকাট ওয়েতে ফলমূল চাই, সো দ্যাট আমরা কিন্তু এই ট্রিক্সগুলো আর অ্যাপ্লাই করতে পারি। আর একটা ব্যাপার দেখুন, কত চারা হয়েছে নিচে, এই চারাগুলো ভেঙে দেবেন। আমি আসলে ভেঙে দিতে পারিনি, চারাগুলো যদি আপনি ভেঙে দেন তাহলে আনারসের সাইজটা বড় হবে। এখানে আমার প্রত্যেকটা আনারস গাছের গোড়ায় এরকম ছোট ছোট চারা এসেছে, আমি ভেঙে দিয়েছি। বাট আপনি চারা রাখবেন যখন আনারসটা পেকে যাবে, তো সেই সময় আনারসের পাশ থেকে কিছু চারা বেরোবে, সেই চারাগুলো আপনি রাখতে পারেন পরবর্তীতে আনারস পাওয়ার জন্য, কারণ নর্মালি ওই চারাগুলোই ব্যবহৃত হয়ে থাকে আনারসের জন্য। তো আজকে এ পর্যন্তই রাখছি। বুঝতে তো পারলেন আমি 8টা গাছ লাগিয়েছিলাম, তো 8টার মধ্যে আমার 4টা গাছই সুন্দর মতো আনারস ধরেছে, আলহামদুলিল্লাহ।
খেয়ে বলবো যে আসলে এটার টেস্ট কেমন। এটা পাকতে শুরু হোক। আমার আপুমনি তো বলছে যে আনারস যখন পাকতে শুরু করবে সে ঘরের ভিতরে নিয়ে রাখবে। কেন ঘরের ভিতরে রাখবে? কারণ এটার অনেক বেশি স্মেল ছড়ায়, আর আনারসের স্মেলটা তার অনেক বেশি ভালো লাগে, এই কারণে। তো বুঝতেই পারলেন আনারস আমি একটু উপর থেকে ভিউটা নেই যে কেমন লাগে। এটা কিন্তু দেখতেও অসাধারণ লাগে, মানে এটা যখন পাকবে, এটা যখন হলুদ হয়ে যাবে, সত্যি এটা অসাধারণ হয়ে যাবে। তবে গোড়াটা যেহেতু আমি ছাদে লাগিয়েছি এবং এটার ভেতরে মাটি কম, তাই আগাছা হতে দিবেন না। আমার যেমন এই যে দুই তিন দিন নয়, এক সপ্তাহ হয়ে গেছে পরিষ্কার করিনি, তাই আগাছা হয়ে গেছে। আগাছা হতে দিবেন না। আগাছা হলে কিন্তু যেটা হবে, আপনার এই মাটির যে এনার্জি ওরা কিন্তু নিয়ে নেবে। সো দ্যাট ওইটাই ট্রাই করা, যে একটু ক্লিন রাখা। আর এটায় অনেক বেশি কাটা, সুতরাং একটু সাবধানে গ্লাভস পরে নেবেন, আদারওয়াইজ কাটার আমি অনেক খোঁচা খেয়েছি, যেটা আমাকে অনেক জ্বালিয়েছে। তো ট্রাই করবেন এটা এক সাইডে রাখার জন্য। আর যদি ছোট বাচ্চারা থাকে তাহলে তো অবশ্যই একটু সাবধানতার সাথে রাখতে হবে, কারণ একেবারে কাটায় ভরপুর। তো আমার এখানে যেহেতু একেবারে ওইভাবে পড়ে যাওয়ার মতো কেউ নাই, তাই আমি এখানে আর কোনো রকম সাবধানতা অবলম্বন না করেই মাঝখানে রেখেছি। তবে এক সাইডে রাখবেন যাতে করে চলাচল করতে সুবিধা হয়। আমি একেবারে মাঝখানে রেখেছি অন্য কারণে, সেটা বলছি। এটা হ্যাঙ্গিং অবস্থায় ছিল, ওয়ালে হ্যাঙ্গিং করে রেখেছিলাম। আর যখন আনারস এসেছে আপুমনি বললেন, মাও বলছেন যে তুমি মাঝখানে রাখো, মাঝখানে রাখলে আনারস হবে তাড়াতাড়ি। তো ওটার একটা ব্যালেন্স ধরে রাখার জন্য এই ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু অ্যাপ্লাই করলে আমরা সুন্দর মতো এরকম আনারস পেতেই পারি। ছাদে সব কিছু হওয়া সম্ভব, আপনি একটু চেষ্টা করেন। স্বাভাবিকভাবেই দেখবেন এই কাজ করলে আপনার মাইন্ড যেমন ফ্রেশ থাকবে, আপনার ফিজিক্যালি আপনি বেশ অ্যাক্টিভ থাকবেন। সো দ্যাট আজকেই ট্রাই করে ফেলুন যে কীভাবে আনারস গাছ লাগাতে হয়, কোথা থেকে চারা করব, কিনবো। মিডিয়া কী হবে, এসব কিছু মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দেন। এখন বাজারে প্রচুর আনারস পাওয়া যায়, এবং আনারসের মাথাসহ কিনে নিয়ে আসুন। জাস্ট মাথার কিছু কিনে জাস্ট কিছুটা পাতা ফেলে দিয়ে আপনি যে কোনো মাটিতে, ইভেন তো পটে লাগাতে হবে সেটা না, আপনি যে কোনো মাটিতে, তবে অবশ্যই সানলাইটে রাখতে হবে। এটা কমসে কম আপনার 6 থেকে 8 ঘন্টা রোদ পেতে হবে। তো একেবারে সংক্ষিপ্ত হলেও 4 থেকে 6 ঘন্টা তো অবশ্যই রোদে রাখতে হবে। রোদে ছাড়া নর্মালি কোনো গাছে ফুল ফল আসতে চায় না, সেই জন্য রোদ হচ্ছে বিশেষ জরুরি। এটা আমার যেটা মনে হলো, ছায়ায় থাকলে আসলে আসবে, হয়তো আপনি ওই রকম মিষ্টতাও পাবেন না। আর একটা বড় ব্যাপার হচ্ছে, রোদে যে কোনো ফল থাকলে এটা কিন্তু মিষ্টতা অনেক বেড়ে যায়। সো দ্যাট আপনি ট্রাই করবেন যেখানে একটু রোদ আছে, যেখানে আপনার গাছগুলো ভালো জন্মাতে পারবেন সেগুলো। আগাছা হয়তো একদম ছায়ায়, ওতে তো আসলে ফুল ফল ওভাবে আসে না। কিন্তু আপনি যখন ফসল ফলাতে চাইবেন, ফসলি গাছগুলো কিন্তু অবশ্যই রোদ একেবারে ম্যান্ডেটরি। সো দ্যাট ট্রাই করুন আজকে একটি গাছ নিয়ে আসার জন্য। আনারস গাছও নিয়ে আসুন, লাগিয়ে দিন, পরের বছর আমাকে আপডেট জানান যে কী হলো। নর্মালি 1 থেকে 1.5 বছর সময় নেয় আনারস গাছে ফল আসতে। আপনার যদি আগামী বছর না আসে তাহলে আপনি আরও 1 বছর অপেক্ষা করুন। অলমোস্ট 2 বছরের মধ্যে আপনার ফল আসবেই। আমি এটা কিন্তু মোটামুটি 1.5 বছরের মধ্যে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। কারণ আমি আরেকটু আর্লি লাগিয়েছিলাম। তো নিরাশ হবেন না, হতাশ হবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তো দিবেনই। আমি যদি দেখাই একই সময় গাছ লাগিয়েছি, বাট আরও 4টা চারা আছে যাতে কিনা আমার ফল হয়নি, আমি সেটা একটু দেখিয়ে নিচ্ছি। তাহলে বুঝতে পারবেন যে কোনোটা একটু আর্লি আসবে, কোনোটা একটু দেরিতে আসবে। এজন্য হতাশ হওয়ার কিছু নেই। একই সময় লাগানো, দেখুন একই সময়ে লাগানো, কিন্তু এটাতে এখনও কোনো ফুলের দেখা পাচ্ছি না। এখানে এই যে দুটো আমি একেবারে ওয়ালে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি, এপাশে রেখেছি। আর দেখুন ফল না আসাতে কেমন ঝোপঝাড় হয়ে গেছে। আমি এটাকে ক্লিন করতে পারছিলাম না, তো অবশ্যই আমি এটাকে একেবারে ফেলে দেইনি, এটাকে ক্লিন করবে, এবং এটা খুব শর্টলি এটাতেও ফল আসবে ইনশাল্লাহ। তো আপনারা এখন থেকেই ট্রাই করুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সাহায্য করুন, এবং সুস্থ থাকুন, স্বাস্থ্যকর খাবার খান। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।